কাল সন্ধ্যা 6টার সময় আমতলা ত্রিকোণ পার্কে চলে এসো, ওখানেই দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এত দেরি করে? এখান থেকে তাড়াতাড়ি চলো। যাবে মানে? রোহন, এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? চুপ করো তোমরা, আমি সব বুঝতে পেরেছি। তুমি একসাথে তিনজনের সাথে। ছি ছি, তুমি এতটা নোংরা। তোমাকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, আর শেষে কিনা তুমি। ছি, তোমাকে আমিও বিশ্বাস করেছিলাম। আমাদেরকে দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই রোহান। তোমরা যাকে এতদিন ধরে ভালোবেসেছো, এটা আমাদেরই প্ল্যান ছিল। কত না বিশ্বাস করেছিলাম তোমাকে। আরে কোনোদিন খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, তোমাদেরকে সুখে রাখার জন্য। আর তোমরা সেই সুযোগটাই ব্যবহার করেছো, নোংরামি করে বেড়েছো তোমরা। আরে কি দেইনি তোমাকে? তুমি যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছি। হাজারো সমস্যা হলে, হাজারো কষ্ট হলে তোমার এই ছোটখাটো আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। আর তুমি শেষ পর্যন্ত একটা কথা কি জানো, কোনো পুরুষ হাজার পরিশ্রম করেও ক্লান্ত হয় না, কারণ সে পরিশ্রম করলেও তার ফ্যামিলির মুখে হাসি থাকে। সেটা ভেবে সে দিনরাত পরিশ্রম করে যায়। একটা পুরুষের বুকটা কখন ফাটে জানো? যখন তার ফ্যামিলির লোকজনে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এটা শুধু তোমাদের সমস্যা না, হাজারো ফ্যামিলিতে ঠিক একই ঘটনা ঘটে চলেছে। কারণটা কি জানো? শুধুমাত্র এই তোমাদের মতো বিশ্বাসঘাতকরা আছে বলে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর কখনো হবে না। দয়া করে তুমি ক্ষমা করে দাও। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাদের মতো বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। যাও এখান থেকে। এক মিনিট। এই নাও তোমার টাকাটা। তুমি আমার কি উপকারটাই না করলে। ছাড়ো তো, তোমায় আমি ভালোবাসি, তোমার উপকার করবো না তো কার করব? আমি জীবনে অনেক পুণ্য করেছি, তাই তোমার মতো একটা মনে মানুষ পেয়েছি। আমিও গো, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি জানো, তোমার সঙ্গে হোটেল, রেস্টুরেন্ট, পার্ক সব জায়গায় দেখা করতে এসে আমাকে বাড়িতে কতই না মিথ্যে কথা বলতে হয়। এগুলো কেন করি জানো? কারণ তুমিই আমার সবকিছু। পাগলি কোথাকার। এইবার কাজ সেরেছে। আমাকে অফিস থেকে বারবার ফোন করছে, আমাকে বেরোতে হবে। তুমি বাড়ি চলে যাও, পরে ফোনে কথা হচ্ছে। তোমাকে কতবার ফোন করেছি বলো দিনি, ফোনটা তো ধরবা। আর বলো না, অফিসে তো কাজের চাপ ছিল, না হলে কোনোদিন আমার এত দেরি হয়েছে। কি হলো, মন খারাপ কেন? আর বলো না। বৌমা, আজ আবার কোথায় যাচ্ছ? আধার কার্ড সারতে। সেদিন যে সেরে আসলে, সেদিন রেশন কার্ড সারতে গিয়েছিলাম।
রোজ রোজ যে তুমি কোথায় দিয়ে যাচ্ছ কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি কি ভাবছেন করতে যাচ্ছি নাকি? দেখো বৌমা, ছেলেটা বাড়িতে নেই আর তোমার যখন যা মন চাই তাই করছো। পাড়ার লোকে কত কি বলে। কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আমার কাজ আছে তাই আমি যাচ্ছি। এই নিয়ে কেউ মন খারাপ করে? না গো, রোজ রোজ তোমার সাথে দেখা করতে এসে খুব অসুবিধা হচ্ছে। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো? আমি আর ও বাড়িতে থাকতে পারছি না। খুব তাড়াতাড়ি। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই নাও। আরে তোমাকে তো আমি বলেছিলাম যা করে হোক ম্যানেজ করে ফেলবো। এগুলোর আবার কি দরকার ছিল? রাখো তো, আমি থাকতে তোমাকে কারো কাছে হাত পাততে দেবো না। সত্যি তুমি কত ভালো। আমি উপরওয়ালার কাছে দোয়া করি আমি এই পৃথিবীতে যতবারই জন্মাই না কেন মনের মানুষ হিসাবে যেন তোমাকেই পাই। কি হলো? খা। আজকেও বাড়িতে অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ, আমার জীবনটা অশান্তি ভরা। যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করছি, খেয়ে না খেয়ে উপার্জন করছি, তাও নাকি তাদেরকে কোনো সুখে রাখতে পারছি না। আসলে একটা কথা কি জানিস ভাই, এই ছেলেদের দুঃখ কেউ বোঝে না। কাঁদিস নি, আরে আমরা ছেলেরা তো কাদের মতো, যখন ইনকাম করব সবারই কাছে ভালো থাকবো, কিন্তু আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই। আরে পুরুষরা জন্মগ্রহণ করেই তো বোঝা বহানোর জন্য। বইয়ের বোঝা, ছেলের বোঝা, বাবা মায়ের বোঝা, এই হাজারো বোঝা মাথায় করে নিয়ে একটা ছেলে বিদেশে যায়, কিন্তু ওই ছেলেটার কষ্টটা বোঝার মতো কেউ নেই। কষ্ট পাস না, খেয়ে নে। সত্যি বলতে আজ আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর লং ড্রাইভে এলাম। এটা তো কি, তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু একটা কথা, ও রোজ রোজ বাড়ি আসবো করছে। চলো না আমরা এর মধ্যে বিয়েটা করে ফেলি। ও নিয়ে তুমি চাপ নিও না, ও আসার আগেই সেরে ফেলবো। তাই যেন হয়, না হলে ও চলে আসলে আমরা কিছুই করতে পারবো না। আরে আমি তো আছি। হ্যালো, আমি পরশুদিন বাড়ি আসছি। বাড়ি আসছো মানে? তুমি বাড়িতে এসে কি করবা? এসে তো সেই বসে থাকতেই হবে। সেটা তোমাকে দেখতে হবে না, কি করবো না করবো আমি দেখে নেবো। হ্যাঁ, অনেকদিন হলো, আবার কিছুদিন পরে আসবো। বাবা, খুব কথা শিখে গিয়েছো লাগছে। তোমাকে এখন আসতে হবে না। তোমার কথা মতো নাকি আমি বাড়ি আসছি ব্যাস। ও বাড়ি চলে আসছে, এবার কি হবে? ও আসলে তো কি হয়েছে? তিনি অন্য কলে ব্যস্ত আছেন। এত ব্যস্ত কার সাথে? না, ও পরশুদিন চলে আসছে। আমি কালকেই তোমার সাথে চলে যাব। একটু ধরো, অফিস থেকে একটা ফোন আসছে। কি গো, তোমাকে সেই কখন থেকে ফোন করছি, ফোনটা তুলতে পারছো না? আরে অফিসে কথা বলছিলাম তো। কি হয়েছে? পরশুদিন মিনসিটা বাড়ি আসছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো এত ভয় পাওয়ার কি আছে, আমি তো আছি। তিনি অন্য কলে ব্যস্ত আছেন। না, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। তুমি আজই আমাকে বিয়ে করো। একটু ধরো, ভাই ফোন করছে। তুমি সবসময় এত ব্যস্ত কার সাথে থাকো? আর আমার একটা বন্ধু সৌদি আরবে কাজ করে তো, তার সাথে কথা বলছিলাম। এইদিকে সব গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? ও বাড়ি আসছে। তিনি অন্য কলে ব্যস্ত আছেন। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিছু একটা করো, না হলে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাল সন্ধ্যা 6টার সময় আমতলা ত্রিকোণ পার্কে চলে এসো, ওখানেই দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে।
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো 18 কলা নাটকের পার্ট 2 নিয়ে, এবং 18 কলা নাটকের পার্ট 2 কবে আসবে, কী করলে আপনারা সবার আগে দেখতে পারবেন এই 18 কলা নাটকের পার্ট 2 নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা এই সবার আগে সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, 18 কলা নাটকের পার্ট 2 অতি শীঘ্রই আসতে চলছে, এবং 18 কলা নাটকের পার্ট 2 আপনারা আগামী এক সপ্তাহ অর্থাৎ 7 দিনের ভিতরে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে তো বলেই দিলাম 18 কলা নাটকের পার্ট 2 কবে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মিনিমাম 1 লাইক চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।